नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। लंबे समय तक बंद रहने के बाद मुर्शिदाबाद जिला परिषद की अध्यक्ष रूबिया सुल्ताना ने जंगीपुर अस्पताल में मरीजों के लिए आवास सुविधा को फिर से खोलने की पहल की है, जिसका निर्माण वामपंथी काल में हुआ था। मरीजों के लिए सुविधा खोलने का काम सोमवार सुबह शुरू हुआ। पहले वहां मरीजों के रिश्तेदारों के लिए आवास की व्यवस्था थी। अध्यक्ष रूबिया सुल्ताना ने कहा कि वहां कुछ काम बाकी है, वह काम पूरा हो गया है। जिले के विभिन्न भागों से आने वाले मरीजों के रिश्तेदार यहां प्रति व्यक्ति 100% की दर से एक रात रुक सकते हैं। वर्तमान में यहां लगभग 30 लोग रह सकते हैं। मुर्शिदाबाद जिला परिषद की अध्यक्ष रूबिया सुल्ताना ने कहा कि यदि यह आवास सुविधा शुरू हो जाती है तो इससे क्षेत्र के दूरदराज के इलाकों से आने वाले मरीजों के रिश्तेदारों को लाभ होगा। উদ্বোধন করা বলতে যে প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে আমাদের জঙ্গিপুর হসপিটালে নিকটবর্তী একদম সন্নিকটে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের একটা বিল্ডিং ছিল ছোটই, যেটাতে বিগত দিনেও ব্যবস্থা ছিল পেশেন্টের গার্জেনদের থাকার জন্য, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ে। এটার রেনোভেট এবং কনস্ট্রাকশনের কিছু কাজ পরিপূর্ণ করার দরকার ছিল, যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত কিছুদিনে সম্পন্ন করেছে। এবং সর্বপ্রথম এটার পরিদর্শন করেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্তুদা এবং উনিও জানান আমাদেরকে, এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এই বিল্ডিংটা আমাদের রেনোভেটের প্রয়োজন রয়েছে। তো মুর্শিদাবাদ জেলা পরিষদ ইতিমধ্যে সেই রেনোভেশনের কাজ কমপ্লিট করেছে এবং আমরা চাইবো, আর এই মুহূর্তে একটাই কথা বলবো যে যারা দূর দূরান্ত থেকে জঙ্গিপুর হসপিটালে পেশেন্টরা ভর্তি থাকে তাদের গার্জেনদের থাকার জন্য একদম স্বল্প টাকায়, অর্থাৎ একটা বেড 100 টাকা রাত্রি যিনি অতিবাহিত করতে পারবেন, সেই জন্য আমাদের একটা বার্তা থাকবে বা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে একটা বার্তা যে আপনারা যারা পেশেন্টের গার্জেনরা আসবেন এখানে আমাদের খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে জেলা পরিষদের এই বিল্ডিংয়ে আপনাদের থাকার ব্যবস্থা আছে। আর পাশাপাশি এটা বলবো যে যিনি কোনো এক সংস্থা এটা নিয়েছেন এই বিল্ডিংটা, এবং তারা যথেষ্ট, তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা যথেষ্ট সহানুভূতিশীল, কারণ তারাও চেয়েছিলেন যে এই জায়গাটা ঠিক হোক, আমাদের এই বিল্ডিংটা ঠিক হোক আর মানুষের কাজে লাগুক, মানুষ যাতে সেটা ব্যবহার করতে পারে, অল্প টাকাতে তারা যাতে রাত্রি অতিবাহিত করতে পারে। যার জন্য আমাদের আজকে সকলের উপস্থিত হওয়া, আমাদের এক জেলা পরিষদ সদস্যও আছেন এবং অনেক সিনিয়ররা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন। আর আমরা চাই একটাই কথা যে আমাদের জেলাবাসী প্রত্যেকটা জেলাতে শুধুমাত্র সভাধিপতিরা সবসময় যে রাস্তাঘাট উদ্বোধনটা বড় ফ্যাক্ট নয়, আমরা পরিদর্শন করে মানুষের কাজগুলো করতে পারছি কিনা সেটাই আমাদের লক্ষ্য, এবং আমাদের বরাবরই এই লক্ষ্য স্থির ছিল, আছে, থাকবে। এটা কতটা বেড রয়েছে? আজকে আমাদের এইখানে টোটাল 27টা বেড, কিন্তু আরও বেশি আমরা পরিদর্শন করার পর বুঝতে পারলাম যে আরও বেশি, যদি আরও এই রুমে এবং পাশের রুমে মহিলা পুরুষ সেপারেট রয়েছে রুম, তো আরও বেড অ্যাড করা যাবে যদি করতে চান ওনারা। তো টোটাল বেড আপাতত 30টা, বেশি করতে চাইলে করা যাবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।